হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি চেহারার জন্য ডবল ক্লিন ফেস মাস্ক। তো সেই জন্য আমি প্রথমে দেখুন নারকেল তেল লাগিয়ে নিলাম। তো নারকেল তেল দিয়ে নারকেল তেলটা যেটা আছে সেটা আমাদের স্কিনে কিন্তু খুব পরিষ্কার করে, ক্লিনজের কাজ করে। তো নারকেল তেলটা আমি লাগিয়ে মুখটাকে মানে দিয়ে পুছে নিলাম, রুমাল দিয়ে পুছে নিলাম ভালো করে। পোছার পরে এবার আমি ফেস প্যাক ইউজ করব। তাহলে আমাদের কি হচ্ছে, এটা ডাবল ক্লিন হয়ে যাচ্ছে। এক তো মুখটা ফেস ওয়াশ করা হয়েছে, তারপরে গিয়ে এটা নারকেল তেল দিয়ে মুখটাকে ক্লিন করলাম, তারপরে ফেস প্যাক দিয়ে এটাকে পরিষ্কার করব, তারপরে গিয়ে আমরা ক্রিম লাগবো স্কিনে। তো এটাই স্বাভাবিক করা দরকার, তাহলেই আমাদের স্কিনটা পরিষ্কার তকতকে ঝকঝকে থাকবে। আর এই যে এখন নিচ্ছি আমি 1 চামচ আটা। তো প্রথমে নারকেল তেল দিয়ে মুখটা পরিষ্কার করার পরে নিলাম আটা 1 চামচ, আর নিলাম 2 ড্রপ লেবু রস আর হলুদ। তো হলুদ যেটা আছে সেটা আমি বাড়িতেই ব্যবহার করি, মানে আমার বাড়িতেই গোটা হলুদ ইউজ করা হয়। ওটা আমি স্কিনের জন্য, আর এরকম খাওয়া হয় গরম জল দিয়ে। তো স্কিনের জন্য খুবই ভালো গোটা হলুদটা। ওটাকে আমি শুকিয়ে দিই ওটা, তারপর ওটা ব্যবহার করি স্কিনের জন্য। বাইরের প্যাকেটটা ইউজ করি না আমি। তো তারপরে গিয়ে এটাকে আমি এখন ফেসে ইউজ করব। তো আটাটা জানেন তো স্কিনের জন্য খুবই ভালো। মানে আটাটা কি হয় না, স্কিনে যদি নোংরা থাকে, ডাস্ট থাকে, তো সেটাকে পুরো একদম বার করে দেয় নোংরা থাকলে। তো আমরা যেরকম বাইরে বেরোই বা উনুনের সাইডে থাকি, কাজ করি, বাড়িতে ধুলোবালার কাজ তো হয়। তো সেই জন্য আমাদের এই প্যাকটা লাগানো খুবই দরকার। বিশেষ করে যারা বাইরে স্কুল কলেজ যায় তাদের জন্যও খুব দরকার ডবল ক্লিন করা স্কিনটাকে। যতক্ষণ না স্কিনটা ডবল ক্লিন না হয় ততক্ষণ মুখে স্কিনের মধ্যে কোনো ক্রিম লাগানো উচিত নয়। তো এটা আমি লাগিয়ে 20 মিনিট রাখলাম, রেখে আমি এখন একটু জল হাতে নিয়ে একটু ম্যাসাজ করছি। তাহলে দেখুন আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন যে স্কিনটা কত তকতক ঝকঝক করছে। তো কি হবে না, এটা কি হয়, আটা যেটা আছে, আটা বলুন বেসন বলুন, সেটা কি হয়, এটা স্ক্রাব করলে স্কিনটা মানে হয় না, হার্ড হয় না, বা স্কিনে কোনো ছুলা যায় না। এগুলো চিনি টিনি দিয়ে করা উচিত নয়। তবে আটা দিয়ে আপনি এটাকে স্ক্রাব করতে পারেন। স্ক্রাব করে হাতেও একটু করে নিলাম। শুধু মুখটা তো রাখলে হবে না, হাত পাও দরকার স্কিনটা পরিষ্কার রাখা। তবে সামনে পুজো আসছে, তো একটু স্ক্রাব করে আমি মুখটাকে ধুয়ে নিলাম। ধুয়ে দেখুন মুখটা কত পরিষ্কার হয়ে গেছে। আর তারপর আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নিমের অ্যালোভেরা জেল। যেহেতু আমার মুখে পিম্পলস ছিল, তারপরে স্কার্টস হয়ে গেছিলো, তো দেখুন পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে স্কিনে এখন কিন্তু সেই স্কার্টস আমার নেই। মানে যে পিম্পলসের পরে যেটা গর্ত হয়ে যায় সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। আর এটাই মেন ট্রিটমেন্ট। আর শুধু মানে মেকআপ করলে তো আর হবে না, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রেখে ক্রিম লাগাতে হবে বা মেকআপ করতে হবে, তাহলেই স্কিনটা ভালো লাগে। স্কিন যদি পরিষ্কার থাকে তাহলে আপনি লিপস্টিক আর কাজল লাগালেই যথেষ্ট। তো আপনারাও এটা ব্যবহার করুন, আমি ইউজ করি বলে আপনাদের কাছে নিয়ে আসলাম। তো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু একদম করে দেবেন। দেখুন স্কিনটা কত পরিষ্কার হয়ে গেছে। তো আজকের জন্য এতই। বাই বাই ফ্রেন্ড।